আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম না। প্রায় 8-9 মাস হবে বাপের বাড়িতে ছিলাম। তো চলে আসছি নিজের বাড়িতে, মানে স্বামীর বাড়িতে। এখন স্বামীর বাড়ি আমার বাড়ি, আর বাপের বাড়ি হচ্ছে শুধু বেড়ানোর জায়গা। আমি মেহমান হিসেবে যাই, আর মেহমান হিসেবে চলে আসি। তো আজকে চলে আসলাম। আসার পরেই এখনো কিছু খাই নাই। আমার মেয়ে কান্নাকাটি করেছে, নুডলস রান্না করবো। তো বন্ধুরা, অনেকদিন পর ভিডিও আপলোড করলাম। এখন আর আপলোড করি না, কারণ ব্যস্ত ছিলাম। আজকে অনেকদিন হবে কিন্তু লাইভে আসি। আমি কিন্তু পেঁয়াজ একদমই কাটতে পারি না, অসুর দিয়া। দেখতে পাচ্ছেন আমার ভয় করছে, আমি দা দিয়ে কাটি। তারপরে একটু ট্রাই করলাম, দেখি হয় কিনা। আমার তো অনেকই ভয় করছে, না জানি আমার হাতে ব্যথা পাই, হাত কেটে যায়। বন্ধুরা, অনেকদিন পরে আসলাম বাড়িতে। আসার পরে দেখি অনেক পুরা ঝামেলা হয়ে আছে ঘরে। ধুলাবালি, আপনারা তো জানেন মানুষ না থাকলে কি অবস্থা থাকে ঘরে। তো আসার সময় মাকে নিয়ে আসছি। আমার 2 মেয়ে, এক মেয়ের বয়স হবে 4 মাস, আরেক মেয়ের বয়স হবে, বড় মেয়ের বয়স হবে 4 বছর। তো ওদের নিয়ে আমি পারি না, সেই জন্য আমি মাকে নিয়ে আসছি সাথে করে। আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার ঠান্ডা লেগে গেছে। ধুলাবালি পুরো ঘর ঝাড়ু দিচ্ছে। আমার আবার অ্যালার্জি আছে, অত বেশি না, যদি ধুলাবালি আর কি নাকের মধ্যে যায় তখনই আমি দম ছাড়তে পারি না। ঠান্ডা সর্দি দেখা দেয় বেশি তখন। তো ঘরের মধ্যে তো অনেক ধুলাবালি পড়ে আছে, মা একা কয়টা করবে, এই জন্য আমিও করেছি। আমার মামা বাচ্চাদের রাখছে, আমিও রাখছি, এদিক দিয়ে করছি। তিনজনে ভাগাযোগ করলাম, কাজও শেষ হয়ে গেছে। তো খিদা লাগছে, সেই জন্য আজকে নুডলস রান্না করতেছি। ভাত রান্না করব পরে আর কি, এখন চটপট আর কি নুডলস রান্না করে খাবো। শরীরটাও ভালো নেই, তারপরেও কাজ করতে হয়, কারণ নিজের সংসারে তো আসছি। ও তো জানেনি, মেয়েরা একটু এরকমই, বাপের বাড়ি গেলে একদম অলসতা, আর স্বামীর বাড়িতে আসলে অলসতা দূরে চলে যায়। তখন নিজেকেই খেতে করতে হয়, তখন আর মায়ের দিকে তাকিয়ে থাকা যায় না। নিজের সংসারের কাজ নিজেকেই সামলাতে হয়। তো বন্ধুরা, আজকে আমি নুডলসটি রান্না করতেছি। যে নুডলসটি, এই নুডলসটা আমি আরেকবারও রান্না করেছি, মিস্টার নুডলস আমি রান্না করেছি, অনেক মজা হয়েছে। এত কাজের ব্যস্ততার মধ্যে আমি দেখেন ভিডিও আপলোড করতে মন চাইছে, আপনাদের কাছে শেয়ার করতে মন চাইছে এই রান্নাটি। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কিভাবে নুডলসটি রান্না করতেছি। আমি নুডলস রান্নার জন্য এখানে টমেটো, গাজর আর মটরশুঁটি নিয়েছি। তো আজকে এই 3 পদ দিয়ে রান্না করব, 3 পদের সবজি। আর নিয়ে নিয়েছি একটা ডিম, মুরগির ডিম। ভাই দেখতেছেন আমি কিন্তু কাটতে পারি না হাসড় দিয়ে, আর অনেকদিন পরে তো আসছি, দা পুরা জম হয়ে গেছে, কাটা যাচ্ছে না। সেজন্য অস্ত্রটা কিন্তু ভালো ধার আছে, সেজন্য অস্ত্র দিয়ে কাটছি। অস্ত্র দিয়ে কাটতে পারি না, তারপরে কাটতে হয়। এখন বিপদে পড়ে আমার হাজবেন্ড এরকম অনেকগুলা অস্ত্র আনছে আর কি, ছুরি আনছে। আমি যেন দা দিয়ে না কাটি, ছুরি দিয়ে কাটি। কিন্তু ভাই কি করব, আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু পারি না। আমি দা দিয়ে ছাড়া পারি না, অস্ত্র দিয়ে। তো আমার মতে এরকম কারা কারা আছো যে ছুরি দিয়ে একদমই কাটতে পারো না, দা দিয়ে কাটতে পারো?
আমি জানি অনেকেই আমার মতো আছো যে ছুরি দিয়ে একদমই কাটতে পারো না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চুলায় চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নুডলসটা রান্না করি। প্রথমে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, টমেটো, গাজর আর মটরশুঁটি। প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে পানিও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই শীতে কিন্তু অনেক সবজির দামই কমেছে, কিন্তু গাজরের দাম কমে না, গাজরের দাম রয়ে গেছে। আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। 15-20 মিনিটের পর চলে আসলাম। তো দেখেন পানিগুলো কি সুন্দর টেনে গেছে। পানি কিন্তু একটু রাখিনি, দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো। তো আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি, পেট কান্নাকাটি করতেছে। তো আপনারাও চলে আসেন তাড়াতাড়ি। তো আমি আবারও চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, আর নুডলসটা অবশ্যই একটু ভেঙে দিবেন, কারণ বাচ্চারা খাবে। আর আমার মেয়ে তো খেতেই পারবে না, লম্বা লম্বা গলা দিয়ে যায় না, সেজন্য আরো বেশি করে ভেঙে দিতে হয় ছোট ছোট করে। আমি কিন্তু ওই রকম পানি দিয়েছি যে এরকম পানিতেই যেন নুডলসটা সিদ্ধ হয়ে যায়, আর বাড়তি কোনো পানি যেন না থাকে। ওই পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, যাতে ওইটুকু পানির মধ্যে নুডলসটা সিদ্ধ হয়ে যায়। আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির ডিম। মুরগির ডিম কিন্তু একদমই ছোট, দেখতেই পাচ্ছেন। আমি সাথে দিয়ে দিচ্ছি ডিম। আর এই ডিমটা কিন্তু আমার পালা মুরগি পারছে। আমি কিন্তু সংসারের পাশাপাশি হাঁস মুরগিও পালি, আমার অনেক ভালো লাগে। তো আমি এখন মুরগির ডিমগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা তেলের সাথে ভালো করে ভাজলে কিন্তু আর ডিমের একটা গন্ধ আসে না, বরং ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে। তো আমি দিয়ে দিচ্ছি নুডলস আর সবজিগুলো। নুডলস আর সবজি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। নুডলসগুলো একটু উল্টে পাল্টে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন টেস্টি গুঁড়া। মিষ্টি গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে একটু লবণ দিয়েছি, কারণ আমি সবজিটা একটু বাড়তি দিয়েছি। সবজির মধ্যে লবণ লাগে, আর মিস্টার নুডলসের মধ্যে লবণ লাগে না যদি আপনি শুধু রান্না করেন মিস্টার নুডলস। আর যদি সবজির সাথে দেন তো অবশ্যই একটু লবণ ইউজ করবেন। তো বন্ধুরা, আমার শরীরটা কিন্তু একদমই খারাপ, তারপরও আমি ভিডিও আপলোড করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। শরীর খারাপের মধ্যে দিয়েও ভিডিও আপলোড করা লাগে। তো বন্ধুরা, আমার নুডলসগুলি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার মেয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, সে কখন থেকে অপেক্ষা করছে, ওর অনেক খিদা লাগছে। বাচ্চা, ও দেখেন